বাংলাদেশের বহু সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছেন। আমরা যখন বলি আমাদের সমাজে মাদক ছড়িয়ে আছে, আমরা যখন বলি আমাদের সমাজে কুসংস্কার ছড়িয়ে আছে, আমরা যখন বলি আমাদের ছেলেমেয়েরা সঠিক পথে নাই, তখন এই নতুন কুড়ি স্পোর্টসই আমাদের সমাজকে, আমাদের ছোট ছোট ছেলেমেয়েদেরকে দিশা দেখাবে, পথ দেখাবে ইনশাআল্লাহ। এখানে মাদক থেকে দূরে থাকার, সঠিক পথে থাকার, পড়াশোনা করে একজন প্রকৃত বাংলাদেশী হয়ে গড়ে ওঠার, প্রকৃত নাগরিক হয়ে গড়ে তোলার সুযোগ করে দিবে এই নতুন কুড়ি স্পোর্টস। সুতরাং এটা শুধু স্পোর্টস হিসেবে দেখলে হবে না, ক্রীড়া হিসেবে দেখলে হবে না, সামগ্রিকভাবে একজন ভালো সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, উনি দেখতে চান ভবিষ্যতে 10 বছর 20 বছর পরে তোমরা হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর, তোমরা সারা পৃথিবীতে অবস্থান করে বাংলাদেশের নাম, বাংলাদেশের কর্ম, বাংলাদেশের মানুষের কথা তোমরা তুলে ধরবে সারা পৃথিবীতে। সেটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। আজকে আমরা এই সুদিনে একটি ভালো কাজ, একটা পবিত্র কাজ আমরা শুরু করছি। আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আগামী দিনে তোমাদেরকে কথা দিতে হবে যে তোমরা পড়াশোনার পাশাপাশি অত্যন্ত দৃঢ়তার সাথে, মনোযোগের সাথে তোমরা যে স্পোর্টস, যে ক্রীড়া তোমরা ভালোবাসো, সেই ক্রীড়া তোমরা করবে। কথা দিলে তো? কথা দিয়েছো? আমি জানি তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, সবাই অনেক টায়ার্ড হয়ে গেছো। আরেকটা কথা বলে শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী স্পোর্টস ডিপ্লোমেসির কথা বলেছেন। আমি হয়তো প্রধানমন্ত্রী জানেন, কিন্তু অনেকেই জানেন না। আমরা দায়িত্ব নেওয়ার পরে এবং আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা একটি স্পোর্টস এবং কালচার উইং চালু করেছি। এই স্পোর্টস এবং কালচার উইং শুধুমাত্র আমাদের স্পোর্টস ডিপ্লোমেসি, ক্রীড়া কূটনীতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, দৃঢ় করার জন্য, বাংলাদেশের ক্রীড়াবিদদেরকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরার জন্য এবং বাংলাদেশের ক্রীড়াকে সারা পৃথিবীতে তুলে ধরার জন্য এই স্পোর্টস এবং কালচারাল উইংটা আমরা এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এই নতুন একটা উইং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চালু করেছি। ইতিমধ্যেই আমাদের স্পোর্টসের প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে আমাদের স্পোর্টস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই স্পোর্টস ডিপ্লোমেসিটাকেও আমরা সামনে এগিয়ে নিয়ে যাব দৃঢ়ভাবে, যাতে আমার সামনে যে ফরিদপুরের, নগরকান্দা, ভাঙার বিভিন্ন জায়গায় আমাদের বাবু ছেলেমেয়েরা বসে আছে, তারা একদিন বিদেশে গিয়ে খেলবে, বিদেশে গিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। সেই কারণে কিন্তু আজকে এই স্পোর্টস ডিপ্লোমেসিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কথা বাড়াবো না, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে আমরা যে খেলাটা শুরু হলো, সেই ক্রীড়া চলবে ফরিদপুর। আমরা চাই, দেখো 10টা বিভাগ কিন্তু অংশগ্রহণ করছে। এটা কিন্তু ফরিদপুরের প্রেস্টিজের ব্যাপার। ফরিদপুর জেলাকে এবং ফরিদপুর জেলার অধীনে সকল উপজেলাকে কিন্তু যত 10টা বিভাগের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে এই প্রতিযোগিতায় ইনশাআল্লাহ। এবং তোমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারো, ফরিদপুরের আমার ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনরা যদি একটি প্রতিযোগিতায় প্রথম হতে পারে, তাহলে আমি তোমাদের বোন হিসেবে, এই অঞ্চলের প্রতিমন্ত্রী হিসেবে একটা বিশেষ প্রাইজ কিন্তু আমার থেকে থাকবে তোমাদের সকলের জন্য। সুতরাং অবশ্যই তোমাদের এই 10টা বিভাগের মধ্যে ফরিদপুরকে প্রথম হতে হবে। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং অনেক অনেক শুভেচ্ছা। এর বাইরেও জনগণকে সম্পৃক্ত করা গেলে খাল খনন একটা সাময়িক কর্মসংস্থানেরও কিন্তু ব্যবস্থা হবে বহু মানুষের জন্য। এর বাইরেও জনগণের মধ্যে সামাজিক সংহতি এবং সম্প্রীতি সৃষ্টিতেও এই খাল খনন ভূমিকা রাখবে, যার প্রতিফলন বা যার বাস্তবায়ন আমরা অতীতেও দেখেছি। সেজন্যই আমরা এটি করতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটা বিষয় আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই।
নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। সম্মানিত বিভাগীয় কমিশনার এবং জনপ্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আপনারা রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ প্রশাসনিক স্তরে অবস্থান করছেন। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন কিন্তু সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি। সুশাসন বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি আমরা করতে চাইছি। সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং অবশ্যই জবাবদিহিতা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং একই সাথে কাজের গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ, একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি, যাতে করে জনগণ সময় মতন সরকারের প্রতিটি কর্মসূচির প্রত্যাশিত যে সুফল সেটি লাভ করতে পারে। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, কমিশনারবৃন্দ, বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। এ ব্যাপারে আমরা সবাই ওয়াকিফাল। সুতরাং বৈশ্বিক প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই